আচ্ছা, বর্তমানে বড় সমস্যা হচ্ছে ডিবিটি লিংক করা। আপনার যে ব্যাংকে আপনি সরকারি সুবিধার টাকা চাচ্ছেন সেই ব্যাংকটা অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ডিবিটি লিংক থাকতে হবে। সেই ডিবিটি লিংক নিয়ে এখন বড় সমস্যা হচ্ছে এনপিসিআই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্ভারের সমস্যা। হ্যাঁ, এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে এনপিসিআই এর ওয়েবসাইট থেকে ডিবিটি লিংক করতে চান আপনারা, বর্তমানে এনপিসিআই এর ওয়েবসাইটের সার্ভারের একাধিক সমস্যা হচ্ছে। এনপিসিআই এর ওয়েবসাইট থেকে কোনোভাবেই ডিবিটি লিংক করা যাচ্ছে না। তো কি করব? বিকল্প কোনো উপায় আছে কি অনলাইনে? তো উপায় অবশ্যই আছে। আমরা চ্যানেলের মাধ্যমে এই ভিডিওতে আপনাকে সেই উপায় বলে দেব। অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি ডিবিটি লিংক করবেন এনপিসিআই এর ওয়েবসাইট ভিজিট না করে। হ্যাঁ, একেবারে প্রথম থেকেই কিন্তু টোটাল বিষয়টাই আলাদা। অন্য উপায়ে একটু ভায়া হয়ে যেতে হবে। ডাইরেক্ট আমরা এনপিসিআই এ ঢুকবো না, একটু ভায়া হয়ে আমরা যদি যাই তাহলে আমরা এনপিসিআই এর ওয়েবসাইট থেকেই কিন্তু সেই ডিবিটি লিংক করতে পারবো। চলুন দেখে নিই কোন উপায়ে ডিবিটি লিংক করা যাবে। এবং এখন পশ্চিমবঙ্গ রাজ্যের যারা যারা সরকারি স্কিমের টাকা পেতে চান তাদের সবারই কিন্তু ডিবিটি লিংক করা থাকতে হবে ব্যাংকে। ব্যাংকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার যেমন লিংক থাকতে হবে, আধার কার্ডও লিংক থাকতে হবে, অবশ্যই তার পাশাপাশি আধারের সঙ্গে মোবাইল নাম্বারটাও লিংক থাকতে হবে। এগুলো সমস্ত কিছু লিংক করে রাখবেন, তাহলে কখনো কোনো সমস্যা হবে না। সরকারি যোজনার টাকা, প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংকে ঢুকে যাবে। প্রচুর প্রচুর প্রকল্প এক এক করে আসবে। সবে তো মাত্র ক্ষমতায় এলো নতুন সরকার, সবে মাত্র শুরু, আগে আগে দেখো হতা হ্যায় কিয়া। ঠিক আছে, অনেক অনেক সুবিধা পাবে সাধারণ মানুষ। এবার অবশ্যই বলে রাখি, দেখুন ভিডিওটা আমি বড় করছি না, শর্টকাট করে দেখাচ্ছি, অন স্ক্রিন থেকে দেখাবো। এবং যদিও আমি কম্পিউটার থেকে দেখাবো, তবে আপনারা মোবাইল থেকে এই কাজটা করতে পারবেন খুব সহজে। মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার, সেই ব্রাউজারে যাবেন, সেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, যেভাবে দেখাবো সেভাবে করবেন, তাহলে খুব সহজে আপনি ডিবিটি লিংক করতে পারবেন, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আচ্ছা, এনপিসিআই এর ওয়েবসাইটের সার্ভারের সমস্যা তো চলছে, আপনারা সবাই জানেন, এবং ইতিমধ্যে আমরা সেই নিয়েও ভিডিও দিয়েছি। এবং অন্নপূর্ণা ভান্ডারের টাকা সহ একাধিক যে সমস্ত প্রকল্প আপকামিং রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে, সেই প্রকল্পের টাকা যদি ডিবিটি দেওয়া হয় তাহলে ডিবিটিতে কোন অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা আপনার। ঠিক আছে, আপনার যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে তাহলে কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা নিয়েও আমরা ভিডিও করে দিয়েছি। চলে যাবেন আপনারা গুগলে, আপনার গুগল ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার মোবাইলে দেখবেন। ঠিক আছে, সেখানে গিয়ে সার্চ করবেন আপনারা, কি সার্চ করবেন? উমঙ্গ লিখে সার্চ করবেন, UMANG। দেখুন লেখাটা আমি একদম দেখিয়ে দিচ্ছি। উমঙ্গ লিখে সার্চ করবেন গুগলে। সার্চ করার সঙ্গে সঙ্গে উমঙ্গ লগ ইন রয়েছে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে, লগ ইনের পেজ। যদি প্রথমবার আপনি করে থাকেন তাহলে রেজিস্টার হিয়ার, নিউ অন উমঙ্গ রেজিস্টার হিয়ার, এই রেজিস্টার হিয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার লোকেশনের ব্যাপারটা চলে আসবে, তো এটা ওকে করে দেবেন। এরপরে দেখুন এখানে আপনি একটা ফোন নাম্বার দেবেন, এরপর আপনার রাজ্যের নাম, দেখুন নিচের দিকে গেলে আপনি ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। নিচে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, করার পর অ্যাগ্রিতে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করবেন, এগিয়ে গিয়ে আপনি ওটিপির মাধ্যমে এখান থেকে রেজিস্টার করে নেবেন আধার কার্ড দিয়ে অবশ্যই। ঠিক আছে, এখান থেকে জাস্ট স্টেপ বাই স্টেপ গিয়ে রেজিস্টার করতে পারবেন। তো অলরেডি যারা রেজিস্টার করা আছে তারা লগ ইন হেয়ার, এই লগ ইন হেয়ারে যাবেন, লগ ইন করার সেকশনে এখানে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এন্টার এমপিন, অবশ্যই এমপিনটা যদি থাকে এমপিন দিয়ে দেবেন, যদি না থাকে ফরগেট এমপিনে ক্লিক করে আপনি ফরগেটে করতে পারেন। এরপর আপনি জাস্ট এই পেজটাকে লগ ইন করে নেবেন এবং উমঙ্গ আপনার প্রোফাইল কিন্তু ওপেন হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে, আপনার ছবি সব কিছু চলে আসবে, আপনি দেখতে পারবেন। এইভাবে বিভিন্ন অপশন আপনি পাবেন এই উমঙ্গ পোর্টালে। এখানে জাস্ট আপনি সার্চ ফর, দেখুন এখানে ওপরে লেখা রয়েছে সার্চ ফর, বিভিন্ন ধরনের কিছু আসছে, অপশন আসছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি লিখবেন এনপিসিআই, লিখবেন এনপিসিআই, লিখে দিলে আপনি 2 নম্বর অপশন দেখবেন ওপর থেকে। প্রথমে রয়েছে এনপিসি স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম, তারপর নিচে রয়েছে আধার সিডিং, ভারত আধার সিডিং এনেবেলার। এই যে মাঝখানের 2 নম্বর অপশনটা, সেকেন্ড অপশন, এটার মধ্যে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার সামনে এনপিসিআই এর ওয়েবসাইটের যে ভারত আধার সিডিং এনেবেলার যে অপশনটা রয়েছে এখানে আপনাকে ডাইরেক্ট নিয়ে আসবে। অর্থাৎ আপনি যদি এনপিসিআই এর ওয়েবসাইটে যান, ওয়েবসাইট খুলছে না এখন, সার্ভার ডাউন, কিন্তু এখান থেকে আপনি গেলে ডাইরেক্ট কিন্তু ডিবিটি লিংক করার পেজ যে রয়েছে সেই পেজে চলে আসতে পারবেন। ঠিক আছে, এখানে এসে আপনি এখান থেকে যেভাবে করার নিয়ম রয়েছে সেভাবে আপনি করতে পারবেন। আচ্ছা, কোন নিয়ম? দেখুন এখানে রয়েছে হোম, আধার সিডিং, ডিসিডিং, এই যে অপশনটা রয়েছে জাস্ট এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন, করলে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে, আধার কার্ড দেবেন। সিডিং করলে সিডিংয়ে ক্লিক করবেন। অবশ্যই এখান থেকে আপনার ব্যাংকের নাম, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি করবেন, যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা বের করবেন, করে আপনি চুজ করবেন। করার পর আপনি এখানে যদি একই ব্যাংকের আলাদা অ্যাকাউন্ট থাকে, 2টো অ্যাকাউন্ট থাকে, 3টা অ্যাকাউন্ট থাকে, যে কোনো একটা অন্য অ্যাকাউন্ট যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে এটা ক্লিক করবেন।
অথবা আপনার যদি অন্য কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকে, হতে পারে বর্তমানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার এখন অ্যাক্সিস ব্যাংকের একটা অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক চাচ্ছেন, তাহলে আপনি এই তৃতীয় নাম্বার অপশনটা চুজ করবেন এবং অবশ্যই কিন্তু এখানে অ্যাক্সিস ব্যাংকটা তাহলে চুজ করে নেবেন। ঠিক আছে, অবশ্যই এইভাবে কিন্তু করে নেবেন এবং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 2 নাম্বারটাই হয়, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ স্টেট ব্যাংকের দুটো অ্যাকাউন্ট, অ্যাক্সিস ব্যাংকের দুটো অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আপনি সেটিং করা আছে সেটা চেঞ্জ করে অন্য একটা করবেন অ্যাকাউন্ট, দ্বিতীয় অ্যাকাউন্টটা, তাহলে এই সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন। ঠিক আছে, নিয়ে আপনি এখানে আপনার সেই নতুন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আবার এখানে দেবেন, দিয়ে এই চেকবক্সে ক্লিক করবেন, করে ক্যাপচাতে যা রয়েছে দিয়ে সাবমিটে ক্লিক করে ওটিপির মাধ্যমে আপনি কিন্তু আধার সেটিংটা করতে পারবেন। আধার সেটিং ডিসেটিং অপশন এখান থেকে আপনি করতে পারবেন। তো এই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, আপনাদেরকে একটু ভায়া করে নিয়ে গেলাম। যেহেতু আমরা ডাইরেক্টলি এনপিসিআর ওয়েবসাইটে এখন ঢুকতে পারছি না, ওয়েবসাইটের সমস্যা হচ্ছে, সেহেতু আমরা এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু খুব সহজে আর ডিবিটি লিঙ্ক করতে পারবো। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আপনার মন্তব্য কমেন্ট করবেন, আমরা অপেক্ষায় রয়েছি আপনার মন্তব্যের জন্য। ধন্যবাদ।